শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। চিরদিন কাহারও দিন সমান নাহি যায়, তো কথাটা কিন্তু সায়নী ম্যাডামের জন্য একদম পারফেক্ট। যে সামনে দিয়ে হেঁটে গেলে আপনার মনে হয় যে কালো বেড়াল হেঁটে চলে গেল, যাকে দেখলে আপনার দিন খারাপ যায়, ভীষণভাবে দিন খারাপ যায়, তো অবশেষে আপনি তার কাছে গিয়ে উঠলেন ম্যাডাম। বিশ্বাস করুন, রাস্তাঘাটে মানে বাঘ, কুকুর, শিয়াল, সাপ দেখলেও বিশ্বাস করবেন, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নক্ষত্রদের বিন্দুমাত্র বিশ্বাস করবেন না। আর এটুকু আমি মানে বলছি যে তৃণমূল কংগ্রেস তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছেই, তো এই যে তৃণমূলী নক্ষত্রদের যাদের হচ্ছে, যারা বিজেপির ছত্রছায়ায় আসার চেষ্টা করছে, তো যদি এরা একবার চলে আসে না, তাহলে দেখবেন যে বিজেপি দলটা 1 বছর আয়ু, তার বেশি নয়। যদিও পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটেই ভালো নয়, তো আমার কথা যদি ঠিক মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে বর্তমানে 4টে স্ট্রাইক করে আছে, তো এটা কেন, কিছু লিগাল স্ট্রাইক আছে 2টো, প্লাস গাইডলাইন স্ট্রাইক, অনেক কিছু রয়েছে। এবার কেন বললো আমি জানি না, কারণ আমি তো তেমন কোনো ভিডিও তো আপলোড করি না। তো এটা কেন দিয়েছে, লিগাল স্ট্রাইক কেন দিয়েছে, এটা আশা করি বুঝতে পারছেন। এটা তৃণমূলের আমলেই পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই এটা হচ্ছে দেওয়া হয়েছিল লিগাল স্ট্রাইক। তো এখনও রয়েছে 2টো পরে, এখনও ওঠেনি, কবে উঠবে আমি জানি না। এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আসলে আমার কোনো সিম্পাথি দরকার নেই, বাট আমার মনে হলো যে এখন জানানো দরকার। তো কারণ এগুলো না বললে হচ্ছে না, মানে এগুলো না বললে, এই যে তোমরা বলছো যে ভিডিও কেন দিচ্ছি না, তো এখন মনে হচ্ছে যে এগুলো বলা দরকার। আর আমার চ্যানেলটা তো পুরো শেষ করে দিয়েছে। আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায় লিগাল স্ট্রাইক করে রয়েছে। মানে আমার কথা হচ্ছে যে ভিডিওতে সমস্যা হলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করুক, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এই যে লিগাল স্ট্রাইকগুলো দিচ্ছে না, আর এগুলো তৃণমূলের আমরা সব কিছু পড়েছে। তো প্রমাণ চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রমাণ অবশ্যই আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করে দেবো। প্লাস অবশ্যই এটা এই সমস্যার সমাধান হতে পারে যদি তোমরা আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ আর এই যে স্ট্রাইক করার কারণে আমার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে, যার জন্য হচ্ছে আমার ভিডিওগুলো কারো কাছে পৌঁছাচ্ছে না। তো এখন তোমরাই হচ্ছে আমার ভরসা। তো তোমরা যদি আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে মোটামুটি এই ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাবে। তো অন্যদের কাছে ভিডিওগুলো যেমন পৌঁছাবে, তেমন হচ্ছে আমার রেকমেন্ডেশনটাও যেটা সাসপেন্ড করে দিয়েছে, ওটা আশা করি উঠে যাবে। তো বলতে পারো এক প্রকার সাহায্যই চাইছি। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, তারা অবশ্যই আমাকে সাহায্য করো। তো অ্যাকচুয়ালি এই সময় অবশ্যই দেখো, আমি তোমাদের জন্য উঠেছি, তোমাদের জন্যই এই সোশ্যাল মিডিয়াতে এসেছি। তো তোমরাই আমাকে এক প্রকার বলতে পারো হাত ধরে টেনে উঠিয়েছো, সেখানে তোমরাই হচ্ছে আমার ভরসা। তো আশা রাখবো যে আমাকে সাপোর্ট করবে, সাহায্য করবে। তো আর যাই হোক, এই চ্যানেলটাকে আমি চাই না কখনো নষ্ট হোক। না, এটা নয় যে আমার আর চ্যানেল নেই, আমার ফেসবুকে আরও চ্যানেল আছে, ইনস্টাগ্রামে আছে, ইউটিউবে আছে, সব প্ল্যাটফর্মে আছে। বাট আমার উৎপত্তি তো এখান থেকে হয়েছিল না, মানে এই যে আইডিটা প্রিয়া বিশ্বাস, ফেসবুকে তো আমি এখান থেকে এসেছিলাম। তো আমি সত্যি কথা বলতে কি কোনোভাবে চাই না যে আমার আইডিটা নষ্ট হয়ে যাক, নষ্ট তো অলরেডি হয়ে গেছে, বাট শেষ হয়ে যাক পার্মানেন্টভাবে, এটা আমি কখনোই চাই না। তো চাই এটা থাকুক, যেহেতু তোমাদের সাথে কানেকশান আমার এখান থেকে হয়েছিল। তো আশা রাখছি যে তোমরা আমাকে সাপোর্ট করবে। তো ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং একটা করে অন্তত শেয়ার করলে হবে, কারণ ওই একটা শেয়ার যদি আমার ভিডিওটা 5 জনের কাছে যায়, তাহলে সেখান থেকে আমার রেকমেন্ডেশনের উপরে প্রভাব পড়বে, প্লাস ওটা উঠতে পারে। তো যাই হোক, কিছু বলবো না আর, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো।